সাফায়াতের কালদারি জোরে বলেন, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি সাফায়াতের কালদারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, জোরে হবে না? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার সঙ্গে সঙ্গে পড়িয়ে আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার প্যারা মুস্তাফা নবী মাশাআল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু যিনি সাফায়াতের কালদারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। খোদার খাস নূরে তৈরি যিনি, যাহার মুখে গায়েবের বাণী শুনি, খোদার খাস নূরে তৈরি যিনি, যাহার মুখে গায়েবের বাণী শুনি, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী গোলাপ নয়েছে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা, জোরে বলেন গোলাপ নয়েছে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা, নবীর সঙ্গেতে কাবা, জোরে সুবহানাল্লাহ। নবীর সঙ্গেতে কাবা হয়েছে কালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেহ বা বলে নবী সোনার পুতুল, কেহ বা বলে নবী গোলাপ ফুল, কেহ বা বলে নবী সোনার পুতুল, কেহ বা বলে নবী গোলাপ ফুল। ওরে নইছে গোলাপ নইছে সোনা, ও গো নইছে গোলাপ নইছে সোনা, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মাশাআল্লাহ। যিনি সাফায়াতের কালদারি, যিনি সাফায়াতের কালদারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এই আমার ভাতিজা আব্দুল্লাহ ছেলে, বাড়ি চলো বাড়ি চলো, এবার বাবা আমার নবীকে নিয়ে যেন আপনার বাড়ি এর দিকে চলে যাচ্ছে, ভিতর থেকে দরজা বন্ধ করায় আছে, আরবের ভাষা হলো আরবি, আদা খলবাও, দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও, দরজা খসানো হলো। এবার বাবা আবু তালেবের বিবি, যার নাম হলো হযরতে ফাতেমা বিনতে আসাদ, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ এবার আমার রহমাতাল লিল আলামিন আমিনার বেটাকে দেখে আপনার কিনা একেবারে থমকে দাঁড়িয়ে গেছে, আর তাকায়া তাকায়া দেখছে গো আমার নবীর চোখে যেন মতের মতো পানি ঝরছে, আবার নবীর চোখে মতের মতো পানি ঝরে যাচ্ছে। এবার সময় নেকরাও প্রাদান ইসলাম আবু তালেবকে জিজ্ঞাসাবাদ করে, স্বামী গো এই বাচ্চা ছেলেটা এটা তো আব্দুল্লাহর বেটা, এটা আমাদের ভাইপো, আপনি কেন নিয়ে আসলেন? বলে বিবি রে আজকে
থেকে মুস্তাফার দায়িত্ব আমরা গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বিবি সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ মনে বড় খুশি হইয়া, মনে বড় আনন্দিত হইয়া এবার বাবা আমার নবীকে বুকখানে টেনে ভরে নিলেন। বলে বাবা আর কে চিন্তা করতে হবে না, আজকে থেকে তোমাকে কোনো টেনশন নিতে হবে না। চলো বাবা বাড়ির ভিতরে থাকা যাক। এমনি করে রাতের পর রাত দিনের পর দিন থেকে যায়। সুবহানাল্লাহ। হঠাৎ করে আপনার কেতাব প্রমাণ করে এদিকে জালসা হলে মেলা বসে, বসে না বসে না? জালসা হলে মেলা বসে, কত নানান জাতি নানান কালারের দোকান বসানো হয়। এবার বাবা এটা দুনিয়ার মেলা নয়, এটা হলো আল্লাহর কাবা ঘরের মেলা। প্রত্যেকবারে নবীর চাচা আবু তালিব উনি দর্শনে যেতেন বাবা। এবার ফাতেমা বিনতে আসাদ দেখলে নিজের স্বামী যেন গোসল করে, ভালো করে জুব্বা পাগড়ি পরে, সুরমা লাগায়া দুলহা সাজে সজ্জিত হইয়া একেবারে বের হতে যাবে। বলে ও প্রাণের স্বামী গো, আজ হলো 13ই রজব, পরশু দিনের কথা হচ্ছে ভাই, এটা রজব মাস চলছে ভাই। আজকে হলো 11, কালকে হবে 12, তারপরে হবে 13ই রজব, এটা হবে হযরতে আলীর জন্মদিবস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কিনা ফাতেমা বিনতে আসাদ একেবারে স্বামীর হাত দুটাকে ধরে বলে, প্রাণের স্বামী গো, আজ আপনি কোথায় চলেছেন, আজকে আপনি কোথায় যাচ্ছেন, একবার বলে দেন, একবার আমাকে জানিয়ে দেন। বললেন বিবি রে, তুমি হয়তো জানো না, প্রত্যেকবারে এবারও আমি কাবা শরীফের দর্শনে যাচ্ছি। এই মক্কা শরীফে আল্লাহর কাবা ঘর রয়েছে। এই কাবাকে যারা চামড়া চোখে দেখবে, যারা একবার বলবে এটা আল্লাহর ঘর কাবা, তার আমলে 1 লাখ নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইবার দেখলে 2 লাখ নেকি হয়ে যায়। এবার সেই কাবা দর্শনে নবীর চাচা আবু তালেব যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার বাবা ফাতেমা বিনতে আসাদ বলে, ওগো আমার স্বামী, দেরি করতে হবে না, কেন না এবার আমাকে নিয়ে চলেন, আমাকে নিয়ে চলেন। কিন্তু নিয়ে যাওয়া হবে না। বলল বিবি রে, তোমার পেটে 9 থেকে 10 মাসের পেটে বাচ্চা ভরায় আছে, কখন কি হয় না হয় রে বিবি, তোমাকে এ হালাতে অবস্থায় নিয়ে যেতে পারবো না। এই তুমি বাড়িতেই থাকো। বিবি কত ইমানদার, নেককার সলেহা, নবীর চাচি মায়ের কথা শুনে মা বোনেরা বলল, আমার পেটে 9-10 মাসের বাচ্চা থাকলে কি হলো, আমার বাচ্চা যদি প্রসব রাস্তাতে লেখা থাকে, আমার বাচ্চা রাস্তাতে হবে, আমার জন্ম যদি লেখা থাকে সেখানে জন্ম হবে, আজ যদি মৃত্যু থাকে আমাকে আজকেই মরতে হবে। কথা তো ফেলার নয় রে বাবা। বিবি কত জ্ঞানী পণ্ডিতা, বললেন স্বামী গো, আমাকে নিয়ে চলো। এবার বাবা নবী মুস্তাফাকে খুঁজতে আরম্ভ করলেন। নবী চলে আসলেন, আসার পরে চাচি আম্মা বলে, চাচি আম্মা বলে, বাবা কোথায় তুমি ছিলে এতক্ষণ ধরে? বলে চাচি গো, ওই যে বাড়ির পেছন দিকে ছিলাম। চাচি গো, একটা কথা না বললে হবে না। বলেছিলেন বাবা রে, কি কথা বলবা? বললেন চাচি গো, আপনার বাড়ির পিছনে যেই মরা খেজুরের গাছ ছিল, ওই গাছে হেলানা দিয়ে বসেছি, একেবারে তরতাজা খেজুর জন্ম নেয়া, একেবারে পাতা গজিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরা গাছে গো ফুল ফুটে গেছে। এবার বাবা চাচি দেখে বড় অবাক হয়ে গেল, চাচি দেখে বড় খুশি হয়ে গেল। বলে ও প্রাণের স্বামী গো, এবার বাড়িতে রহমত এসেছে। বলে বিবি, এটা তো রহমত নয়, এটা হলো রহমতে ওয়ালা। যেখানে নবী যাবে ওখানে আল্লাহর
রহমত বর্ষাবে, এটাই তো সত্য কথা। বিবি বড় খুশি হয়ে গেল, বলে বাবা তুমি বাড়িতে থাকো, বাচ্চা ছেলে লাখো লাখো লোকের সমাগম হবে, কোটি কোটি মানুষের ভিড় ভাট্টা হবে, এই জন্যে তোমাকে আজকে কাবা শরীফে যেতে হবে না। বলে চাচি গো আপনি যাবেন? বলে হ্যাঁ ঠিক আছে আপনি যান। নবী বলে দিয়েছে যান। এবার স্বামী স্ত্রী দুজনাই মিলে, নবীর চাচা চাচি মিলে, ফাতেমা বিনতে আসাদ, আবু তালেব দুজনাই মিলে এই কাবার নিকটে যেমনি পৌঁছে গেছে, নিজের চোখে দর্শন করছে আল্লাহ বেটা ছেলের লাইন অনেক কম আছে, আর মেয়ে ছেলের লাইন এ মাথা থেকে ও মাথা হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব বলে বিবি রে আমি তোমাকে আসতে মানা করেছিলাম, তুমি কেন এই জায়গায় চলে আসলা? বলো বিবি এখন তোমার যদি এই রাস্তাতে প্রসব বেদনা শুরু হয়ে যায়, তোমাকে কেটা জায়গা দিবে বিবি রে? বলে শোনো ইমানের জোরে নিয়ে এসেছি, আমার কোনো ক্ষতি আল্লাহ তাআলা করবে না। আল্লাহর কোরআন বলেছে অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তাকসরের পরের মা আমার দাদারা রে, আমার দিদিরা রে, কান দিয়া কথা গোলা শোনো। এবার বাবা হযরতে আবু তালেব উনি বলল আমার কাবা তওয়াফ হয়ে গেছে, আমি কাবাকে চক্কর দিয়ে দেখে নিলাম। বিবি রে তোমার এখনো, বলল বিবি রে তোমার এখনো অনেক টাইম বাকি আছে, অনেক সময় বাকি আছে, এই জন্যে নবীকে বাড়িতে একাই রেখে এসেছে। ও বিবি আমি তাহলে নবীর কাছে যাই। বলল ঠিক আছে, আমার আজকে হতে পারে না হতেও পারে, কালকে লাগবে পরশু লাগতে পারে, কোনো টেনশন করিয়েন না। এমনি লম্বা লাইন হয়ে গেছে, রাতের পর রাত কেটে গিয়া গো 2 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত কাবার নিকটে পৌঁছাতে পারে না। তবে আল্লাহ যাকে পৌঁছাবে তিনাকে কেউ আটকাতে পারবে না, আর যাকে না পৌঁছাবে তিনি যেতে পারবে না। এবার বাবা গো সুবহানাল্লাহ, এবার ফাতেমা বিনতে আসাদ একেবারে তাকিয়ে দেখতে আসে, সুবহানাল্লাহ, মাঝখানে মা ফাতেমা বিনতে আসাদ উনি যেন দাঁড়িয়ে আছে। বাবা আসাদের বেটি দাঁড়িয়ে আছে, পেটে 10 মাসের পেটে বাচ্চা নিয়ে, বাচ্চা হব সময় চলে এসেছে। এবার বাবা অনেক দূরে কাবায় আছে, এই আস্তে আস্তে করে প্রসব বেদনা উঠে গেছে, প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর বসে থাকতে পারে না, আর দাঁড়িয়ে থাকতে পারে না। বলে খোদা গো আমার স্বামী বলেছিল ও বিবি এই জায়গাতে আর আসতে হবে না, কখন কি হয় না হয় আল্লাহ গো তোমার প্রতি ভরসা রেখেছিলাম, খোদা গো আমার বেইজ্জতি তুমি করিও না। এবার বাবা ফাতেমা আর বসে থাকতে পারে না, আমার আল্লাহ বলে ও ফাতেমা ও আসাদের বেটি, ওই আমার প্রিয় বান্দি গো তুমি হয়তো জানো না তোমাকে আমি একটা এমন জায়গা দেব, ওই জায়গা দুনিয়ার কেউ দ্বিতীয় পাবে না। জোরে বলে আমি আল্লাহ যাকে দিব তিনি পাবে, যাকে দিব না তিনি পাবে না। এবার বাবা হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি তাকিয়ে তাকিয়ে দেখছে গো সুবহানাল্লাহ, ওইদিকে খেজুরের দোকান। আচ্ছা খেজুরের দোকানের কাছে গিয়া বলবো ও দোকানদার ভাই আমার প্রসব বেদনা উঠেছে, আমি তোমাদের মা খালা বোনেদের মতো আমাকে একটু পর্দার জায়গা দিয়ে দাও, আমাকে একটু পর্দার আড়ালে বসার সুযোগ করে দাও। এই কথা বলবো, যদি না দেয় তাহলে বড় লজ্জা পড়ে যাব। ওই যে জমজমের পানিওয়ালা দোকান এখানেও আমাকে জায়গা দেবে না, ওই যে আতরের দোকান ওখানেও জায়গা দেবে না, ওই যে টুপির দোকান ওখানে জায়গা দেবে না। এবার বাবা আমার আল্লাহ বলতে আছে আসাদের বেটি, ওই আমার দোস্তের চাচি, ওই আমার
পেয়ারা বান্দি শোনো রে, আমি তোমাকে এমন একটা জায়গা দেব, ওই জায়গা দুনিয়ার কেউ মান দিতে পারবে না, কেউ দাম মেটাতে পারবে না। এবার বাবা আল্লাহর প্রতি ভরসা রেখে দিল। ফাতেমা মাঝখানে দাঁড়িয়েছিল, এমন জোরে ঠেলাঠেলি হয়ে গেল, একেবারে ফাতেমা গিয়ে সুবহানাল্লাহ নবীর চাচি কাবার দেওয়ালে হাত ঠেকে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবার দেওয়ালে হাত থেকে যাওয়া। এবার বাবা ফাতেমা বিনতে আসাদ বলে, খোদা গো, এটা যে আল্লাহর ঘর কাবা, এটা যে তোমার ঘর, এখানে দরজা নাই, জানালা নাই, আল্লাহ গো কেমন করে প্রবেশ করবো গো মাওলা, এখানে কেমন করে আপনার ঢুকবো গো আল্লাহ। বলে ফাতেমা তুমি জানো না, একবার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়ে নাও, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই নবী মুস্তাফার প্রতি দরুদ পড়ে নিলে দেখবা কাবার দরজা খসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন। সুবহানাল্লাহ। দরজা খসে গেছে, কাবার দরজা খসে যাবে, তুমি কাবার ভিতরে ঢুকে যাবে। দরুদ পড়ে নিলেন। ও মা বোনেরা, বেশি বেশি করে দরুদ পড়বেন। আমার দাদারা রে, আমার বাপেরা, বেশি বেশি করে দরুদ পড়বেন। কেন দরুদে নবী রাজি হয়ে যায়, আর নবী রাজি হলে আমার আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সফায়াত নবীর, পাবে সফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সফায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সফায়াত নবীর, পাবে সফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সফায়াত। ও মুমিনা, একদিন কিয়ামতের দিন হবে, আর রাসূল ছাড়া কে তারাবে। নবী তোমার জান্নাতেরই আশা গো, রাসূল তোমার জান্নাতেরই আশা গো। সেদিন নবী কাঁদবেন, যারে যার উম্মত বড়ই গুনেহগার। জোরে বলেন সেদিন নবী কাঁদবেন, যারে যার উম্মত বড়ই গুনেহগার। সেদিন পাবো নবীজির নাজাত, পাবো নবীর শাফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে শাফায়াত। ও মুমিনা, সেদিন ঘুরিবে সব দৌড়ে দৌড়ে, আর নবী থাকবেন সাজদায় পড়ে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আরেকবার জোরে সুবহানাল্লাহ। ও মুমিনা, সেদিন ঘুরিবে সব দৌড়ে দৌড়ে, আর নবী থাকবে সাজদায় পড়ে। নবী যে উম্মতের কান্ডারে, নবীজি উম্মতের কান্ডারে। সেদিন পাবো নবী সফায়াত, থাকে যদি মহব্বত। জোরে বলেন সেদিন পাবো নবীর সফায়াত, থাকে যদি মহব্বত। সেদিন পাবো নবীজির নাজাত, পাবো নবীর সফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সফায়াত নবীর, পাবে সফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সফায়াত। তো হযরতে ফাতেমা বিনতে আসাদ, আসাদের বেটি, দরুদ পড়ে কাবাতে হাত দিলেন। আজকের রজব মাস, এই মহিনার কথা হচ্ছে ভাই। কাবার দেওয়ালে যেমনি হাত দেওয়া, দরজা খসে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবার ভেতরে কেহ নাই, তাকান, কাবার ভেতরে কেহ নাই। দরজা খসে যাওয়ার পরে
আবার যেমনি ফতেমা এক জায়গায় বসে গেছে ব্যথা নিয়ে বেদনা নিয়ে সুবহানাল্লাহ আবার যেন কাবার দরজা লেগে গেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে খোদা এত সুন্দর একটা জায়গা দিলে এটা যে তোমার মসজিদ ঘর এটা হলো কাবা বাইতুল্লাহ ঘর ইয়া রব্বুল আলামিন তবে আমি একাই বড় আফসোস সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বলে ও জিবরাইল যাও 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 ওই দেখো আমার মাহবুবের মা বসে আছে আমার প্যারা বান্দার মা বসে আছে আমার দোস্তের মা বসে আছে যাও গো তাড়াতাড়ি জান্নাত থেকে চারজন রমণী নিয়ে চলে যাও চারজন রমণী নিয়ে আসা হলো সুবহানাল্লাহ এরা ফাতেমা বিনতে আসাদকে বললেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম হয়ে গেল সালাম কেন দিলেন সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজিব যদি কেউ সালাম শুনে উত্তর না দেয় ওকে গুনাহগার হতে হবে এই জন্য সালাম কালাম হয়ে গেল আসসালামু কবলাল কালাম আগে সালাম তারপরে কথা এবার বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলিয়্যিল আযীম এবার বাবা আপনার কেনা ফাতেমার পাশে সবাই মিলে বসে গেলেন এই ব্যথাই কাতরাই এদিকে নবী বলে ও চাচা আবু তালেব আমার চাচি কোথায় আছে লেকিন নবী আমার সবই জানেন তবুও জিজ্ঞাসা করে নবী আমার তবুও জানে এবার বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে ফাতেমা এবার বাবা একটা ছেলের জন্ম দেবে সুবহানাল্লাহ একটা পুত্রের জন্ম দেবে একটা গায়বী আওয়াজ হলো ও নবীর চাচি ফাতেমা নবীর দেখভালে দায়িত্ব দিয়েছো আমি তোমার ইজ্জতকে কমাবো না আমি তোমার বেইজ্জতি করব না কেন গো আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়ার কেউ ছিনিয়ে নিতে পারে না দুনিয়ার কেউ কাটতে পারে না এবার বাবা হযরতে আপনার ফাতেমা নিজের কানে একটা গায়েবী আওয়াজ আর শুনতে পেল ওই আওয়াজ কানা হলো এ ফাতেমা লোকের বেটা হয় হসপিটালে লোকের বেটি হয় নার্সিং হোমে কিন্তু লোকের বেটা বেটি হয় নানির বাড়িতে দাদার বাড়িতে আর আজকে তোমার ছেলে হবে খোদার বাড়িতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ এই তোমার বেটা হবে আজকে খোদার বাড়িতে এবার বাবা সুবহানাল্লাহ মা প্রসব বেদনা সহ্য করে আপনার একটা ছেলে জন্ম দিল আর বাবা চোখ যেন খোলে না একেবারে ফাতেমা বলছে আল্লাহ গো একটা বেটা দিলে তো কানা কেন দিলে বন্ধ কেন দিলে কিসের জন্য দিলে এবার বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3 দিন হয়ে গেল 3 দিন হয়ে যাওয়ার পরে নবী বলে চাচা গো আমি নিজে চলে যাব আমার চাচি এর সন্ধানে নবীজি গুটি গুটি কদমে চলে গেলেন একেবারে কাবার সামনে যেমনি দাঁড়িয়েছে আর কাবা আমার নবী মুস্তাফার দিকে ঝুঁকে যাচ্ছে ওরে তাসিরি বানিলে নূরে নবীজি মা আমিনার ঘরে জোরে সুবহানাল্লাহ মা আমিনার ঘরে মা আমিনার ঘরে কাবা ঝোঁকে নবীর দেখে কাবা ঝোঁকে নবীর দেখে সালাম জানায় কুল কায়নাত রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার রে মুস্তাফা এলো মুস্তাফা এলো নূর নবী এলো এলো আজ ভোর রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার রে নবীজি কাবাতে যেমনি হাত দিয়েছেন আর কাবার দরজা খসে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ ও চাচি গো এই জায়গাতে আপনি ভরা এই মাকামে আপনার বেটা হয়েছে আমি নবী সব জানি
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাইরেক্ট চলে আসলাম। চাচি গো, আল্লাহ আপনারে ইজ্জত দিয়েছে, আমি হলাম নবুয়াত বালা, আপনার ছেলে হবে বেলায়াত বালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি হলাম রাসূলুল্লাহ, আপনার ছেলে হবে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ চাচির মনটা খারাপ, ছেলে কেন তাকায় না, একবার কেন চোখ খুলে না, কানা হলো, অন্ধ হলো। মা টুকরে টুকরে ব্যথা নিয়ে কাঁদছে, নবী আমার সব জানছে। বলে চাচি, আপনার এত সুন্দর সন্তান পাওয়ার পরেও আপনি কেন কাঁদতে আসেন, আপনি কেন চোখের পানি ঝরাতে আসেন, একবার বলে দেন গো, একবার জানিয়ে দেন চাচি আম্মা জান। বলে বাবা একটা কথা না বললে নয়, এই নবী মুস্তাফা আমেনার বেটা, আমাদের ভাতিজা, শোনো গো, তোমার ভাইপো তোমার ভাই হয়েছে, তবে শোনো, তোমার ভাই হযরতে আলী আজকে দেখো তাকায় না, 3 দিন হয়ে গেল, চোখ যেন খোলে না। নবী আমার বলে, ও চাচি আম্মা গো, দেন দেন, একবার শুধু আমার কোলে চাপিয়ে দেন, একবার শুধু আমার গোদ মোবারকায় ভরে দেন। এই কোলে যিনি নেবেন ইনি হবেন রাসূলুল্লাহ, কোলে যিনি চড়বেন গো ইনি হবেন বাবা ওলিওয়ালা। এবার বাবা নবুয়াতের বেলায়াত এক জায়গায় হয়ে যাচ্ছে। ও সবাই ইমরান ইসলাম সুবহানাল্লাহ। এবার বাবা আমার নবী মুস্তাফা যেমনি বাবা একেবারে গোদ মোবারকায় নিয়েছেন, কোল মোবারকায় নিলে, আর বাবা একেবারে আলী কারামুল্লাহ ওয়াজহু চোখ দুটা খুলে আমার দয়ার নবীকে দেখতে লেগেছে। বলে চাচি গো, তোমার বেটা কানা লয়, জোরে বলেন, তোমার বেটা মসজিদের কমিটি চাইতে না চাইতে পানি ধরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর আজ ভাই আমার কত আছে আল্লাহ ভালো জানে, উনি দিয়ে দিয়েছে। তবে আজকে ছাকা ওয়াজ না, কি বলছেন, কোনো কালেকশন নাই, ওয়াজ চলছে দুর্দান্ত। জি আব্বা, তো নবী বলছেন চাচি আপনার ছেলেকে কানাকে বললো, এই দেখেন আপনার ছেলে ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছে, জোরে বলেন। বলে মাগো, দুনিয়াতে আসার পূর্বে একটা নিয়ত করেছিলাম, ওই নিয়ত খানা হলো আমি দুনিয়ার কাউকে দেখব না, মায়ের চাইতে বেশি, বাপের চাইতে বেশি, বেটা বেটি সন্তানের চাইতে বেশি, ধন দৌলতের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, তার নাম ইমানদার হয়ে যাবে। হাদিস পাক বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, এই আলী বলেছিল, ও মা, চোখে কানা ছিলাম মা, চোখ খুলছিলাম না, এটা ছিল চলো না, আর নবীকে সর্বপ্রথম দেখব, নবীকে দেখে চোখ উদ্বোধন করব, এটাই ছিল আমার মনের বাসনা। আমার আল্লাহ তাআলা এর সাথে করে, জোরে বলেন, আর একবার জোরে বলেন, আমার আল্লাহ তাআলা এর শাদি করে পবিত্র কোরআনে, ওহো লেদের ডরে নাই আজ দোনো জাহানে, আজ দোনো জাহানে। আল্লাহর এক প্রিয় বন্ধু আমার আজমের ওহলে তাশরীফ নিয়ে এলে, আজ ভারতের গলি, আজ ভারতের গলি। এই 6 রজব পার হয়ে গেছে, ওটা আমার খাজা পিয়ার উরুস মুবারক ছিল, জোরে বলুন। আর আগামী পরশুদিন যেটা 13 রজব, ওটাতে হযরতে আলীর জন্মদিবস। প্রত্যেকটা সুন্নি জামাতের আকীদা যারা অনুসারী তাদেরকে এই দিনটা পালন করা একান্তই দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে কেউ আঙ্গুল উঠাইতে পারবে না। আব্বা, এই কুলাঙ্গার একটা ওয়াসিম সরকার নাকি দরকার আল্লাহ ভালো জানে।
এই কুলাঙ্গা নাকি বলছে কোরআন শরীফ বেধর্মীকে হত্যার কথা বলেছে। আস্তাগফিরুল্লাহ। এত বড় বেঈমান। আশা করি এই লালগোলা, ভগবান গোলা, রানীতলা এদিকের মানুষ আগে ফায়ার করেছে নাকি বলছেন? জি। কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে যদি জান দিতে হয় আমরা রাজি আছি না নাই? জোরে বলে রাজি আছি না নয়? আমরা কাউকে মারতে চাই না, যদি কেউ মারতে আসে তো আমরা কাউকে ছাড়ি না। জোরে বলুন। আমরা খয়বারের যুদ্ধে 40 মণ লোহার ডাল কারেন্টের মতো ঘোরাতে ঘোরাতে যুদ্ধ করতে পারি, ঠিক কিনা বলেন? আমরা হলাম আলীর দল, আমরা হলাম নবীর দল, আমরা খাজার দল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী, নারে ইয়া গৌস, গৌস, নারে খাজা, ইয়া খাজা। জীবনী বক্তা আল্লামা মাওলানা মিজানুর রহমান রিজভী সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা কাউকে আগে হুঙ্কার দিই না, যদি হুঙ্কার দাও আমরা খোদার বাগের দল, ঠিক কিনা বলেন? সেরে খোদা হায়দারে কাররারে দল। আলী আছে যেখানে আমরা আছি সেখানে, জোরে বলেন, আলী আছে যেখানে আমরা আছি, সেখানে। নবী আছে যেখানে আমরা আছি। এই ওয়াসিম সরকারের শাস্তি একান্তই চাওয়া দরকার, ঠিক কিনা বলেন? আন্দোলন করে প্রয়োজন হলে রাজপথে নেমে যেতে হবে। বরদান যদি দিতে হয় জান দেने से नहीं डरते, গোলাম हमें मुस्तफा सरकार जाए या राह जाए कुछ परवाह नहीं करता। জোরে বলুন। বেশক বেশক বেশক। জান দিতে হলে নবীর জন্যই দিতে হবে, প্রাণ দিতে হলে কোরআনের জন্য দিতে হবে। আজ তাকিয়ে দেখুন, যারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল তারা মিটে গেছে, কিন্তু আবু বকর মিটেনি, আবু জাহেল মিটে গেছে, ওসমান মিটেনি, আবু লাহাব মিটে গেছে, উমর মিটেনি, উতবা মিটে গেছে, আলী মিটেনি, সাইবা মিটে গেছে। আজ দুনিয়া ঘুরে দেখো, আমার হোসাইন বলতে আছেন ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বাপ। ইসলাম যদি জিন্দা হলো আমার ইমাম হোসেনের বদৌলতে হলো। জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনকে তোমরা অপমান করছো, সাবধান হয়ে কথা বলো, সংযত হয়ে কথা বলো। পাবলিক পারে মঞ্চে ফুলের মালা দিতে, আবার পাবলিক পারে তোমাকে জুতোর মালা পরাতে, ঠিক কিনা বলেন? জোরে বলে ঠিক কিনা? আমরা জান দিতেও প্রয়োজনে প্রস্তুত আছি, কিন্তু আমরা কোরআনের মান নিচে হতে, জোরে বলে নিচে হতে দেব না। কারবালা ধাত্রীতে ইমাম হোসাইন পাকের সার মুবারক যখন আপনার এজিদের সৈন্যরা চালারা খুলি নামে একজন শয়তান যখন আপনার তলোয়ারের মাথায় নেজার মাথায় নিয়ে যাচ্ছেন, আল্লাহু আকবার কবিরা, যেতে 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 খুলি বলতে আছেন আল্লাহর কসম নবীর নওয়াসা ইমাম হোসেন মুর্তজার লাশ মুবারক, বডি মুবারক কারবালা ধাত্রীতে গোশত মুবারক ছিটিয়ে পড়ে আছে। ইমাম হোসেনের মাথা তলোয়ারে গাঁথা আছে, ওই মাথাতে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন, সূরা তাহা, সূরা মুজাম্মিল জোরে জোরে তেলাওয়াত করতে আছে। জোরে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত জীবনী বক্তা মাওলানা মিজানুর রহমান রিজভী সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা প্রতিবাদের হুঙ্কার দিয়ে বলতে চাই, ওই ওয়াসিম কুলাঙ্গারকে ওকে সরকার বলা আমার মনে হয় যে দরকার নাই, ঠিক কিনা বলেন? এরা যারা কোরআনে যারা হানি আনে, যারা ধর্ম নিয়ে সম্প্রীতি বজায় করে না, যারা ধর্ম নিয়ে টানাটানি করে, আমরা হিন্দুকেও ভালোবাসি, আমরা মুসলিমকেও ভালোবাসি। কবি কাজী নজরুল ইসলাম বলছেন, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ, দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে, যাত্রীতা হুঁশিয়ার, তুলিতেছে তরি ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরে বিহাল আছে কার হিম্মত, কান্ডারি হুঁশিয়ার। জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ভারতের মুসলমান, আমরা খাজা পিয়ার মুসলমান। বেশি বেশি গলাবাজি করো না, নইলে আবার ছোট বদনার ভিতরে, ছোট লোটার ভিতরে আমার খাজা তো আনা সাগর করেছিল। আমার গৌসে পাক, আমার খাজা পিয়ার নেগাহে কারাম যদি জারি হয়ে যায়, পুরো ভারতের পানিকে টেনে মরুভূমি বানিয়ে দেবো, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কাউকে আঘাত করে না, আর যদি আঘাত করে তো কাউকে
ছাড়ে না। এই জন্য ক্ষুধার্ত বাঘ তৈরি করো না, কমজোরি ভাবো না। ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর কোরআন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় মনোনীত ধর্ম সেটার নাম ইসলাম। কিন্তু একবার চিন্তা করে দেখুন, বিবেক বুদ্ধি দিয়ে দেখুন, আল্লাহর কাছে মনোনীত হলে, আল্লাহর কাছে প্রেরিত হলে, আল্লাহ পাক বলতে আছেন এই ধর্মটাকে জমিনের নিচে নেমে এসে আমি প্রচার করিনি, প্রচার করেছেন আমিনাকে লাল, মক্কার হেলাল, মরুতুল আল, মরুকে উদার চেতা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর কারণে ইসলামের ফুল ফুটেছে। যারা মিটাতে চাইবে তারা মিটে যাবে, ইসলাম কোনোদিন মিটবে না। জোরে বলুন। এই জন্য আমাদের এক কথা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? জীবনে শুনলে হবে না। এই ওয়াজ আজকে প্রত্যেকটা মঞ্চে প্রত্যেকটা বক্তাকে বলা দরকার। রাস্তা ঘেরলে, গাড়ি ঘেরলে কোনো ভয় নাই, হাসতে হাসতে জান দিয়ে দেবো। জান যাবে কোরআন পড়তে পড়তে। জোরে বলেন, জান যাবে খোদার রাহে। আল্লাহর কোরআন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহ পাক বলতে আছেন যারা আমার রাহে জীবন দিয়ে মৃত্যুবরণ করে ওরা মরা নয়, ওরা জিন্দা, ওরা জান্নাতের খাবার খেতে পায়। জোরে বলুন, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা মরা না জিন্দা? জোরে বলুন, জিন্দা না মরা? জিন্দা। আমার আলা হযরত জিন্দা না মরা? জিন্দা। বেশি বেশি করো না, না তো হাওড়া রাজধানী এক্সপ্রেস চলতে দেব না। ঠিক কিনা বলেন? আজকে দেখেন তাকিয়ে, আজকে তাজমহল, আজকে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে। আজকে তাকিয়ে দেখেন হাজারদুয়ারি, এটা কোনো বেধর্মী নয়, আমাদের নবাব সিরাজউদ্দৌলার এখানে আজকে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে। আজকে দেখেন কাটরা মসজিদকে বন্ধ করে দেওয়া হয়েছে। এ বাবা, এক মসজিদ বন্ধ করবেন, তা আরেক মসজিদ মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে তৈরি করে দেখার নাম হচ্ছে মুসলমান। জোরে বলুন। বেশক। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমরা কাউকে গালি দিই? জোরে বল, কাউকে গালি দিই? দিই না। কিন্তু কেউ গাল দিতে গাল দেব না, তাকে আমরা ঈমানের বল দিয়ে দেখে দেব। ঠিক কিনা বলেন? আব্বা, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে যদি জেল চলে যেতে হয় ইউপি সরকার জালিমকে, যদি আপনার নবীর প্রেমিককে জেলে ভরে দেয়, তো মমতা বসে বসে কি করছে, মোদি বসে বসে কি করছে? আজকে ভারতের মাটিতে কোরআনের অপমান হচ্ছে। আজকে তারা যদি মন্ত্রী হতো, আজকে তারা যদি মুসলমান দরদি হতো, নিশ্চয়ই তারা তাকে অ্যারেস্ট করতো। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দোষ, আমরা ভোট দেওয়ার সময় তাকিয়ে দেখি না, আমরা ভোট দিয়ে দিই। আব্বা, ভোট দেওয়ার আগে ভোট পার্সোনাল, অবশ্যই আপনারা দেখে শুনে ভোটটা দিবেন। যিনি সমাজের উন্নয়ন করবে, যিনাকে পাশে পাবেন, যাকে কাছে পাবেন, তাকে ভোটটা দিয়েন। বাবার কারো ভ্রমরতিতে, কারো মিথ্যাবাদিতে, কারো অশ্লীল ভাষাতে আপনার পড়বেন না। এর নাম হচ্ছে ইসলাম। ইসলাম শেখায় নম্রতা, ইসলাম শেখায় সততা, ইসলাম শেখায় ভদ্রতা। কেউ যদি গরিব খেতে না পায়, ইসলাম শিখিয়েছে দান করতে, গরিবকে আপনার বুকে জায়গা দিতে, এতিমের মাথায় হাত বোলাতে। আমার নবীর আদর্শ, আল্লাহর কোরআন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর চরিত্র হলো জগতের জন্য নমুনা। জোরে বলুন, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর চরিত্র দিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের এমনই একজন নেতা যার জীবনে একটা মিথ্যা কথা ছিল না। কাফের বেদিন মুশরিকরা বলেছিল আল আমিন নবী মানে সত্যবাদী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত, খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? খুশি। আমি এত জোরে কথা বলি না, তবে যেই দিন থেকে কোরআনের অপমান হয়েছে আমার গলা যায় যাবে, কিন্তু কোরআনের মহব্বত কমতে দেওয়া যাবে। আল্লাহ দেওয়ার মালিক, অসীম সরকার নয়। আল্লাহ যাকে দেয় তিনি কোটিপতি হয়, আল্লাহ যাকে দেয় না তিনি কোটিপতি হবে। এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে আপনার ভয় করুন। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ের নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যারা অর্জন করে নিল, শরীয়তে যারা পাবন হয়ে গেল, তারা মারিফাত পৌঁছালো, মারিফাতের যারা পাবন হলো, হাকিকাত পৌঁছালো, হাকিকাতের যারা মহব্বত পেল, তারা তরিকাত পৌঁছালো। আর এই তরিকার নাম হচ্ছে আমার আল্লাহর ওলি হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা, এই জন্য বলি ইসলাম শব্দের অর্থ শান্তি। আমরা অশান্তি করতে চাই না, এই জন্য হুঙ্কার দিয়ে বলতে চাই অসীম সরকার ভাই, এখনো প্রয়োজন আছে, সুযোগ আছে, সাবধান হয়ে যান। নাহলে আরেকটা হুমায়ুন তৈরি করে একটা কেন লাখো লাখো মুর্শিদাবাদের প্রত্যেকটা থানায় থানায়, প্রত্যেকটা বুলাকে বুলাকে বাবরি মসজিদ করিয়ে দেখাবো। জোরে বলেন, আপনারা রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? নামাজকে কেন্দ্র করে সাহাবীদের বিবিকে সাহাবীরা বিবাহ করে দিয়েছেন। নামাজকে
নামাজকে কেন্দ্র করে সাহাবীদের সন্তানদেরকে এতিম করে দিয়েছেন। আজকে আমাদের টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, আমাদের ঐক্যতার দরকার আছে, মহব্বতের দরকার আছে। আজ বেলডাঙ্গার মাটিতে এত টাকা মুসলমান দিয়েছে, এত দান দিয়েছে যে হুমায়ুন কবির সাহেব বলছে এসবিআই ব্যাংক আর নিতে পারছে না। আজ গোটা দুনিয়া ইসলামের বদৌলতে চলছে, জোরে বলুন। আব্বা ওরা ভুলে গেছে, এরা ইতিহাস পড়েনি। বাদশা জাহাঙ্গীর, বাদশা হুমায়ুন, বাদশা আকবর, এরা ভুলে গেছে যে আপনারা মুসলমানের তখন রাজত্ব ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমাদের দোষ বাবা, রাগ করছেন নাকি? আমাদের ভিতরে ঐক্য নাই, আমাদের ভিতরে মোহব্বত নাই, একতা নাই। ইমাম সাহেব ভালো, চায়ের দোকানে ইমাম সাহেবের চুগলখড়ি করছেন কালো, ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? এ বাবা, এরকম করে সমাজ করার চাইতে না করাই ভালো। জালসা দিয়েছেন আজকে জানুয়ারির 1 তারিখ, সুবহানাল্লাহ। এটা আপনার চক সরলপুরের যুবকরা সত্যি লাভবান, সত্যি ভাগ্যবান। আল্লাহ জীবনে যতদিন বাঁচবে এই জালসাকে যেন কায়েম ও দায়েম রেখে দেয়, বলেন আমিন সুম্মা আমিন। বাবারে কবি বলতে আছেন, আজ আমিনার ঘরে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে, আজ নবেজের দ্বারে, ওরে পরীর মেলা রে। আজ আমিনার ঘরে, আজ নবেজের দ্বারে, ওরে পরীর মেলা রে। নূরের তলায়, নূরের দলাই দোলেন নবী, নূরের দলাই দোলেন নবী, নবী সাল্লাল্লাহু রে। আজ আমিনার ঘরে, আজ নবেজের দ্বারে, ওরে পরীর মেলা রে। জোরে বলুন নূর 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 নূর, চারিদিকে চারিদিকে লক্ষ কোটি ফারিস্তারা আগে আর পিছে রে। নূর নূর চারিদিকে চারিদিকে লক্ষ কোটি ফারিস্তারা আগে আর পিছে রে। সালাম জানাই, সালাম জানাই বারে বারে, সালামে জানাই বারে বারে, তাজিমের শহীদ ঝুঁকে রে। আজ আমিনার ঘরে, আজ নবেজের দ্বারে, ওরে পরীর মেলা রে। জোরে বলুন সুবহানাল্লাহ। দৌড় 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 করিতে দৌড় করিতে সর্বদুঃখীর জ্বালা রে। মক্কায় এলে মক্কায় এলেন মদের নবী, মক্কায় এলেন দয়ার নবী, নবী কামলিওয়ালা রে। আজ আমিনার ঘরে, আজ নবেজের দ্বারে, ওরে পরীর মেলা রে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জবান কালো পাক নামে মুহাম্মাদ।